রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, এবং এই রাতটি আমাদের সমাজে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটার মাঝে একটা অবস্থানে আসতে হবে। অনেকে আছে খুব বাড়াবাড়ি করি, আর অনেকে আছে আমরা খুব ছাড়াছাড়ি করি। কোনো পথেই যাওয়া যাবে না। ইসলাম হচ্ছে ওয়াসাত, এটা মধ্যমপন্থী একটি ধর্ম। এই জন্য মহতারাম হাজরিন, ইফরাত এবং তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই শরীয়তের পথ না। শরীয়তের পথ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। শরীয়ত যেটা বলেছে বাস অতটুকুই, বেশিও না কমও না। মুহতারাম হাজরিন, আজকে পবিত্র শাবান মাসের 10 তারিখ, মুমিনের কাঙ্ক্ষিত মাস রমজান মাস। রমজান মাসের আর মাত্র 19 দিন আছে, একেবারেই কাছে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজান পর্যন্ত নেক হায়াত বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান। এই সপ্তাহের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, আমরা যেটাকে শবে বরাত বলি। হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। শাবান মাসের পুরা অর্ধেকের রজনী বলে লাইলাতুন নিসফি মিন শাবান। আর বাংলা ভাষায় আমাদের হিন্দুস্তানে, এই উপমহাদেশে বলা হয় শবে বরাত। শবে বরাত, অনেকে বলি শাবান রোজা। যেভাবেই যেটাই বলুক, উদ্দেশ্য এটাই যে আসলে এই মাসের যে মাঝের দিকে যেই পবিত্র একটি রাত রয়েছে, এই রাতে মুমিন বান্দা কি আমল করবে, এই রাতের গুরুত্ব কতটুকু, এর ফজিলত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, এবং এই রাতটি আমাদের সমাজে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটার মাঝে একটা অবস্থানে আসতে হবে। অনেকে আছে খুব বাড়াবাড়ি করি, আর অনেকে আছে আমরা খুব ছাড়াছাড়ি করি। কোনো পথেই যাওয়া যাবে না। ইসলাম হচ্ছে ওয়াসাত, এটা মধ্যমপন্থী একটি ধর্ম। এই জন্য মহতারাম হাজরিন, ইফরাত এবং তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই শরীয়তের পথ না। শরীয়তের পথ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। শরীয়ত যেটা বলেছে বাস অতটুকুই, বেশিও না কমও না। তো মহতারাম হাজরিন, মুমিনের কাঙ্ক্ষিত মাস রমজান মাসের আগে যে পবিত্র শাবান মাস, অনেক আমলের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব এটা বোঝার জন্য আমি একটি হাদিস বলবো। সহিহ ইবনে হিব্বান এবং সুনান ইবনে মাজাহ হাদিসটি আছে। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝবো যে রাসূল এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এই রাতকে কতটা গুরুত্ব রাসূল দিয়েছেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী অর্থাৎ শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। বিশেষ মনোযোগ দান করেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। তবে ইল্লা, রাসূল এখানে দুই শ্রেণীর কথা বলেছেন।
দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন না। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, মুশরিক, যে শিরিক করে আল্লাহর সাথে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বর হচ্ছে আও মুশাহিন, যে ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা রাখে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কত বড় মারাত্মক বিষয় মুহতারাম হাজরিন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের প্রতি, মুসলমানদের প্রতি এত্তালেও মনোযোগ দেন, দয়া অনুগ্রহের দৃষ্টি দেন। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, কিন্তু যে মুশরিক হবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ শিরকটা হচ্ছে মারাত্মক গুনাহ। সূরাতুন নিসার আয়াত নম্বর 48, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য সকল গুনাহ মাফ করে দেন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মহান একটি অপবাদ দিল। নাউজুবিল্লাহ। ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহর ব্যাপারে অনেক মহান একটি মারাত্মক একটি গুনাহ করলো। ইফতারা অর্থ মিথ্যা বলা। আল্লাহ তো হুয়াল আহাদুস সামাদ, লাম ইয়াকুন লা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ একক, তার কোনো শরীক নেই। লা শারীকা লা। এখন যদি কেউ বলে যে আল্লাহর শরীক আছে, তাহলে আল্লাহর উপরে অপবাদ দেওয়া হলো, মিথ্যা বলা হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, শিরক করা মানে মারাত্মক গুনাহ। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, অপবাদ দেওয়া। এই জন্য মুহতারাম হাজরিন, আমি শিরক সম্পর্কে পুরো এক সপ্তাহ আলোচনা করেছিলাম আমি, যে শিরক দুই প্রকার। শিরক ফিস সিফাত, শিরক ফিস জাত। আল্লাহর সত্তায় কাউকে শরীক করা, যে আল্লাহ একজন না, তিনজন। যেমন খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন, একজন আল্লাহ, আর একজন ঈসা আলাইহিস সালাম, আর একজন মারিয়াম, তিন খোদা। তো এটা হচ্ছে শিরক ফিস জাত, সত্তায়, ব্যক্তিত্বে, সত্তায় আল্লাহর সাথে শরীক করা। আর একটা হচ্ছে শিরক ফিস সিফাত, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ যেমন সন্তান দেন, তো আমার পীর সাহেবও সন্তান দিতে পারেন। আল্লাহ যেমন খাওয়ান, আমার পীর সাহেবও খাওয়ান। তো এই যে শিরক ফিস সিফাত, বৈশিষ্ট্যে, গুণাবলীতে আল্লাহর সাথে শরীক করা, এই দুইটা শিরক, দুটোটাই হারাম, মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। এই জন্য মুহতারাম হাজরিন, শিরক থেকে বাঁচতে হবে। শিরকের ব্যাপারে একটি হাদিস বলি। একটি হাদিস আসছে সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যে কত বড় মারাত্মক শিরক, সেটা এই হাদিস থেকে বুঝে আসবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। ফাকালা, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ইয়া রাসূলুল্লাহ মুজিবাতান কি জিনিস? এমন কোন জিনিস আছে যা আবশ্যক করে দেয়? মাল মুজিবাতান, কোন দুইটি বিষয় অবধারিত করে দেয়, আবশ্যক করে দেয়? ক্বালা, তখন রাসূল বললেন, মুজিবাতান কি জিনিস? পরিচয় দিয়েছেন রাসূল। রাসূল বলেছেন, মান মাতা, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তাহলে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ হলো একটা মুজিব। এই কাজ করলে জান্নাত আবশ্যক হয়ে যায়, অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি কাজ আছে যেটা করলে জাহান্নাম অবধারিত হয়,
জাহান্নাম আবশ্যক হয়। আসলে এরপরে বললেন ওমান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে শরীক করলো, তাহলে দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে শিরিক কত বড় মারাত্মক গুনাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, শিরিকের গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আমাদের যে মূল আলোচনা, যে আল্লাহ তাআলা শবে বরাতে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন, কিন্তু মুশরিককে ক্ষমা করেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে কোনো ভাবে শিরিক করে, তাকে ক্ষমা করেন না। 2 নম্বর, ক্ষমা করেন না মুশাহিন, যে হবে, যে অপর মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে। কত বড় মারাত্মক গুনাহ এটা। এই ব্যাপারে সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাজু, তোমরা পরস্পরে বিদ্বেষ পোষণ করবে না। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করবে না। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লাগবে না। আছে না, আমরা লাগি যে পিছনে, আছে কিনা ভাই? সমাজে আছে কিনা? এটা খুব বেশি বর্তমানে, অপর ভাইকে হিংসা করা। দেখা যাচ্ছে পাশাপাশি পরিবার, এক পরিবারের সমস্ত ছেলেরা লেখাপড়া করছে, শিক্ষিত, ভালো ইনকাম করছে, এটা দেখে পাড়া প্রতিবেশী যারা আছে অন্য ঘরের, এদের সহ্য হয় না। এটা শুধু দোয়া করে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে শেষ করে দাও। এরা এত লেখাপড়া করে, এত শিক্ষিত হচ্ছে, এত ইনকাম করে, এত আলেম হচ্ছে, এত শিক্ষিত হচ্ছে, হিংসায় শেষ হয়ে যায়। যে কোনো ভাবে তাদেরকে ক্ষতি করতে চায়। এই যে তাহাসুদ, রাসূল বলছেন ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করবে না। ওয়ালা তাবাগাজু, বিদ্বেষ রাখবে না। ওয়ালা তাদাবারু, পরস্পরের পিছনে লাগবে না। পিছনে লাগা, যে কোনো ভাবে তার পিছনে লেগে থাকে। কিভাবে ইমাম সাহেবকে ধরা যায়? কিভাবে ইমাম সাহেবকে ধরা যায়? ইমাম সাহেব তো মানুষ, মানুষ না? আমরা মনে করি যে যিনি ইমাম হবেন উনি হলো ফেরেশতা, উনি হলো মাসুম, ওনার কোনো কি হয় না, কোনো ভুল হয় না। একটু ভুল দেখলেই অস্থির হয়ে যায়। সেও মানুষ, সবাই মানুষ। নবীদের থেকেও ভুল হয়েছে, বাকি নবীদের ভুলটা আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম রেখেছেন। নবীদের ভুলকে ভুল বলে না, আল্লাহ তাদেরকে নিষ্পাপ রেখেছেন, তাদের থেকে গুনাহ হয় না। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে বাছাই করে নিয়েছেন, এমন ভাবে তাদের কলব অন্তর ধুয়ে দিয়েছেন, তাদের মনে অন্তরে গুনাহের চাহিদাও আসে না, কল্পনাও আসে না। সুবহানাল্লাহ। কারণ যিনি নবী হবেন, তিনি পুরা উম্মতের দেখাশোনা করবেন, তিনি বুকে তাওহীদ ধারণ করবেন, রিসালাত ধারণ করবেন। তার থেকে যদি গুনাহ হয় তাহলে উম্মতের সমস্যা হয়ে যাবে না? উম্মতের ওয়াসওয়াসা হবে, কুমন্ত্রণার শিকার হবে। এই জন্য নবীদের থেকে কোনো গুনাহ হয় না, তারা মাসুম, নিষ্পাপ। এটা আমাদের বিশ্বাস, আকীদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মুসলমানদের বিশ্বাস হচ্ছে নবীরা মাসুম। এটা একটা ভিন্ন বিষয়, আলাদা একদিন আলোচনা করলে ইনশাআল্লাহ আরো স্পষ্ট বুঝে আসবে। তো মুহতারাম হাজিরিন, যে বিষয় বলছিলাম, যে এই রাতে বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করা হয় না। একটা হাদিস বলছিলাম, এই হাদিসের এরপরে রাসূল বলেছেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, কোন মুসলমানের জন্য এটা বৈধ না, হালাল হবে না যে সে কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি সে কথা বন্ধ করে রাখবে। আমরা কথা বন্ধ করি কিনা? করি কিনা? লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য হালাল হবে না, বৈধ হবে না, আই ইয়াতরুকা আখাহু আই ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, 3 দিনের বেশি কোন মুসলমানকে ত্যাগ করা, কথাবার্তা বন্ধ রাখা, সম্পর্ক ত্যাগ করা, এটা হারাম, এটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো প্রথম যেই হাদিস আমি পড়লাম সহিহ ইবনে হিব্বানের,
এখান থেকে এই রাতের ফজিলত বুঝে আসলো যে আল্লাহ তাআলা এই রাতে মুমিন বান্দার প্রতি বিশেষ মনোযোগ দান করেন, রহমতের করুণার দৃষ্টি দেন। এই জন্য আমাদের এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার গোলামি করতে হবে, এবং যেই দুইটা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন না, শিরিক এবং অপর মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, এই গুনাহ থেকেও আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এরপরে আসুন মুহতারাম হাজরিন, এই রাতের আমল সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে বলবো, লম্বা একটি হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর শুআবুল ঈমান কিতাবের হাদিস, হাদিস নম্বর 3554। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের আম্মা জান, তিনি রাসূলের স্ত্রী ছিলেন। তিনি এই রাতে রাসূলের আমল বর্ণনা করেছেন। আমাদের এই আমলটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করলেন। কি শুরু করলেন? নামাজ শুরু করলেন। ফাতালা সুজুদ, রাসূল এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, আমার সন্দেহ হলো রাসূল কি মৃত্যুবরণ করলেন কিনা। সিজদায় গেছে তো গেছে, আর ওঠার কি নাই, খবর নাই। মজা পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? মজা পেয়ে গেছেন। আর আমাদের অবস্থা, ইমাম সাহেব 7 বারের জায়গায় 8 বার যদি সুবহান রাব্বিয়াল আলা পড়ে, মুসল্লি নামাজের পরে জিজ্ঞাসা করে, হুজুর সিজদায় এত দেরি হয় কেন? কি করেন সিজদায়? সিজদায় এত দেরি হয় কেন? হুজুর রুকুতে এত দেরি হয় কেন? অস্থির। সে ঢুকছে মসজিদে, 5 মিনিট নামাজ পড়ে সব করে পরে বের হয়ে যাবে, পরে যে বসবে চার দোকানে, অন্যথা মোবাইলের পিছনে। মসজিদে আসলে কি অস্থির, কারণ কি? শয়তানে কান ধরে বের করে দেয় মসজিদ থেকে। শয়তানে ডাকে, দাঁড়াই থাকে রাস্তার পাশে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শয়তানে ডেকে কি করে? মসজিদ থেকে বের করে দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, মসজিদ তো এমন জায়গা, বসে থাকলেও সব, ঘুমাইলেও সব। এই যারা অনেকে আছে ঘুমায় বসে বসে মসজিদে, জুমার দিনে এসে ঘুমাইলেও সব, মসজিদে বসে থাকলেই সব। তবে ঘুমাইলে একটা সব থেকে মাহরুম হবে, সে দিনই আলোচনা শুনতে পারলো না। মসজিদে আসলে এক সব, দিনই আলোচনা শুনলে, কোরআনের আলোচনা শুনলে আর এক সব। তো ঘুমাইলে তো কি পাবে না? কোরআনের আলোচনা শোনার সব পাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, মসজিদে সময় কাটাতে হবে যত বেশি। এই জন্য হাদিসে আসছে, আগে আসতে হবে মসজিদে, আবার সবার পরে যেতে হবে। মসজিদে সবার আগে আসতে হবে। মসজিদে মুমিনের সবকিছু, এখানেই আসলে অন্তর ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার গুনাহের চাহিদা কমে যাবে, গুনাহের চাহিদা অন্তর থেকে দূর হবে। এই জন্য তো হাদিসে আসছে, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1423। ওখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আলোচনা করছেন আপনাদের সামনে, আপনারা শুনেছেন। 1 নম্বর, ওই মধ্যে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী এমন আছে, রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে কি থাকে? লটকানো থাকে, ঝুলানো থাকে। অর্থাৎ সে শুধু এই ইসে থাকে, অপেক্ষায় যে কখন মসজিদে যাব, কখন নামাজ পড়বো, কখন মসজিদে সময় কাটাবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, ফাতালা সুজুদ, রাসূল লম্বা সিজদা করলেন। হাত্তা যানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান বলেন, আমার সন্দেহ হলো রাসূল মৃত্যুবরণ করলেন কিনা। এত লম্বা সিজদা কেন? অনেকে আবার সিজদা অবস্থায় মারা যায়। অনেক সুখের জীবন, হ্যাঁ, অনেক সৌভাগ্য তার, যে কি করে সিজদা অবস্থায় মারা যায়। অনেক সাহাবী ছিলেন, আমাদের অনেক আকাবির ছিলেন, অনেক বুজুর্গ সিজদা অবস্থায় মারা গেছেন। এরকম অনেকেই আছেন। আবার অনেকে এমনও আছেন, সিজদায় গেছে,
এই অবস্থায় কাফেররা হামলা করে তাকে তরবারির মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছে। এটাও অনেক সৌভাগ্যের জীবন, যে উনি সিজদা অবস্থায় আল্লাহর কাছে চলে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো রাসূল লম্বা সিজদা করার পরে আয়েশা বলেন যে আমার সন্দেহ হয়ে গেল তিনি মারা গেলেন কিনা। ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এটা দেখলাম, দেখে ফাকুমতু, এরপরে আমি দাঁড়ালাম, হাত্তা হাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা, আমি যে রাসূলের পিছন থেকে রাসূলের বৃদ্ধা আঙ্গুল, পায়ে বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম, ফাতাহাররাকা, নাড়া দেওয়ার পরে রাসূলের আঙ্গুল নড়ে উঠলো। তাহলে আমি তখন বুঝতে পারলাম না এখন রাসূল কি আছেন, জীবিত আছেন। ফাতাহাররাকতু ইবহামাহু, আমি রাসূলের পায়ের বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম, ফাতাহাররাকা, এরপরে রাসূলের পা নড়ে উঠলো। এরপরে রাসূল বলেন, এরপরে আয়েশা বলেন, ফালাম্মা রাফা মিন সুজুদিহি, রাসূল যখন সিজদা থেকে মাথা উঠালেন, ওয়াফারাগা মিন সালাতিহি, এবং নামাজ থেকে ফারেক হলেন, নামাজ থেকে ফারেক হয়ে রাসূল বললেন, ফাকালা, বললেন, ইয়া আয়েশাতু, হে আয়েশা, আও ইয়া হুমায়রা, হে হুমায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ছিল হুমায়রা। রাসূল আদর করে মোহাব্বত করে হুমায়রা ডাকতেন। কি ডাকতেন? হুমায়রা ডাকতেন। আমরাও আমাদের স্ত্রীদেরকে আদর করে মোহাব্বত করে নাম না ধরে অন্য নামে ডাকাই ভালো। আর না হলে কি করে, বাচ্চারা কি করে, মার নাম ধরে ডাকে। দেখছেন না আপনারা? স্বামী স্ত্রীকে ডাকে নাম ধরে, এই নাম ধরে তো ঠিকই, আবার বর্তমানে তো আর এক ফ্যাশন হয়ে গেছে, স্ত্রীরাও কি করে, স্বামীর নাম ধরে ডাকে। মডার্ন ফ্যামিলির যারা মারাত্মক মডার্ন যারা, এদের পরিবারে আবার এটা হয়ে গেছে বর্তমানে, এটা আমি নিজে দেখেছি, এটা স্বামীর নাম ধরে ডাকে। কত বড় বেয়াদবি, চিন্তা করেন। এটা কোনো সিস্টেম? এটা কি আপনি বলবেন স্মার্ট পরিবার? এটা কি বলবেন আপনি মডার্ন পরিবার? স্বামীর নাম ধরে ডাকা। আগের দিনের মুরব্বীরা তো স্বামীর নাম ধরবে কি, জীবনে স্বামীর নামও মুখে নিত না ভয়ে, ঠিক না? আগের মুরব্বীরা জিজ্ঞাসা করবেন, দাদাদের যারা নারী যারা আছে, ওনারা তো স্বামীর নাম জীবনে একবার মুখেও নেয় না। নাম মুখে নিলে কি হবে? অসম্মানই হবে। আর বর্তমানে স্বামীর নাম ধরে রাখে কে? স্ত্রী। আবার এটাকে বলা হয় আধুনিক সভ্যতা এবং মডার্ন পরিবার, এটা অনেক কিছু বলা হয়। এগুলো আসলে এটা সভ্যতা না, এটা অসভ্যতা। মুহতারাম হাজিরিন, তো রাসূল মোহাব্বত করে বললেন, ইয়া হুমায়রা, ইয়া আয়েশা, হে আয়েশা, জনান্তে, তুমি কি ধারণা করেছো, কদ খাসা বিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তোমার সাথে খেয়ানত করেছে। তুমি কি ধারণা করেছো যে রাসূল তোমার এই রাতে তোমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছে? তুমি কি এই ধারণা করেছো? রাসূলের স্ত্রী ছিল একাধিক। তো আয়েশা হয়তো মনে করতে পারেন, হয়তো এই রাতে আমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। এই জন্য রাসূল বললেন, হে আয়েশা, তুমি কি এই ধারণা করেছো যে আল্লাহ রাসূল তোমার সাথে খাসা বিকে, তোমার সাথে খেয়ানত করেছেন, তোমাকে ছেড়ে অন্য স্ত্রী ঘরে গিয়েছেন? তখন আয়েশা বললেন, কুলতু, আয়েশা বলেন, আমি বললাম, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এটা ধারণা করি না। তবে কেন কেন আমি আপনার পায়ে নাড়া দিলাম, কেন আমি এখানে আসছি এজন্য, জনান্তু আন্নাকা কুবিস্তা, আমি ধারণা করেছি আপনি মারা গিয়েছেন, লিতুলি সুজুদিকা, আপনি লম্বা সিজদা দেওয়ার কারণে। সুবহানাল্লাহ, এত লম্বা সিজদা দিয়েছেন রাসূল যে আমি ধারণা করেছি আপনি মারাই গেছেন। এরপরে আমাদের মূল আলোচনা এখন আসবে। ফাকালা, তখন রাসূল বললেন, হে আয়েশা, তুমি কি জানো, আতাদরি আইয়ু লাইলাতিন হাযিহি, তুমি কি জানো এটা কোন রাত? আমি যে নামাজ পড়ছি, লম্বা সিজদা করছি, লম্বা নামাজ পড়ছি, তুমি কি জানো এটা কোন রাত? কুলতু, আয়েশা বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন রাসূল বললেন,
হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শবে বরাত, শাবানের অর্ধ রজনী, 14 তারিখ দিবাগত রাত। তুমি কি জানো এটা কোন রাত? এটা হচ্ছে শবে বরাত। তো শবে বরাতে রাসূল লম্বা নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। এরপরে রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াত্তালিউ আলা ইবাদিহি, আল্লাহ তাআলা এই রাতে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের প্রতি নেক নজর দান করেন, করুণার দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আরো কি বললেন, ওয়ায়াস্তাগফিরু ওয়া ইয়াগফিরু লিল মুস্তাগফিরিন, এবং যারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, এবং যারা আল্লাহর কাছে রহমত চায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন। সুবহানাল্লাহ। তবে ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, তবে আগে যেটা বললাম, যে সমস্ত মুসলমান ভাইরা একে অপরের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে লম্বা হাদিস পড়লাম আপনাদের সামনে, এখান থেকে কি বুঝে আসলো? যে এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন। শেষে এসে রাসূল বলেছেন, যারা ইস্তিগফার করে, যারা এই রাতে ইস্তিগফার করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এবং যারা রহমত চাবে তাদেরকে আল্লাহ রহমত দিবেন। এই জন্য ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার কত বড় জিনিস মুহতারাম হাজিরিন। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইস্তিগফার আসলে কি জিনিস, ইস্তিগফারের কত ফায়দা। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, ফাকুল তুস্তাগফিরু, তিনি বলেন আমি আমার উম্মতকে বলেছি ইস্তাগফিরু, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আরো পারি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফার করলে কি হবে, কি ফায়দা? আল্লাহ তাআলা এখানে 6টি ফায়দা বলেছেন। কয়টি ফায়দা? 6টি। দেখবেন কত চমৎকার ফায়দা। আজকে থেকে আপনি আমল করবেন, দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। 6টি ফায়দা, 6টি পুরস্কার পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাফের দরকার আছে না? আমরা কি করবো এই রাতে? শুধু ঘুরবো রাস্তায় রাস্তায়, যুবক ভাইরা শুধু ঘুরবে আর পটকা ফুটাবে আর আতশবাজি, খেল তামাশা, আড্ডাবাজিতেই রাত কাটাবে, ঠিক না? এই কাজ করা যাবে? কি করতে হবে? ইস্তিগফার করতে হবে, লম্বা লম্বা নামাজ পড়তে হবে। পরে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পুরস্কার। এরপর 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। বৃষ্টির প্রয়োজন আছে কিনা? যখন বৃষ্টি হয় না মাসকে মাস, যখন হওয়া দরকার তখন হয় না, তখন বুঝে আসে বৃষ্টির কত প্রয়োজন। পশু পাখি, গাছপালা, মানুষ সবকিছু তাকিয়ে থাকে কোন দিকে? বৃষ্টির দিকে, রহমতের বৃষ্টির দিকে। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার হচ্ছে ধন সম্পদ, মাল দিয়ে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আমাদের ধন সম্পদের অভাব, বেশি বেশি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন ইস্তেগফার করি, কামাই রোজগারে বরকত হবে, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক আমওয়াল, সম্পদ দিবেন। যে সম্পদের জন্য আজকে আমরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু ডিউটি আর ডিউটি, নামাজের খবর নেই। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নেই। নামাজ পড়ার আমরা সময় পাচ্ছি না। কিসের কারণে?
এই জীবিকার জন্য মোহতারাম হাজিরিন আমরা সবাই সামনের দিকে এগিয়ে বসি, সামনের দিকে সবাই সামনের কাতারগুলো পূরণ করে বসি, আসি আসি সামনের দিকে আসি, সবাই সামনের দিকে একটু এগিয়ে বসি যাতে পরবর্তী যারা আসবেন তারা বসতে পারেন। হ্যাঁ, ওখানে ঠান্ডা প্লাস্টার। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক মাল দিবেন, সম্পদ দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান দ্বারা সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। অনেকের সন্তান হয় না, 20 বছর বিবাহ করছে, 10 বছর 12 বছর সন্তান হচ্ছে না। ইস্তিগফারের আমল করি, ইনশাআল্লাহ সন্তান হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ পাক সন্তান দ্বারা সহযোগিতা করবেন। ইস্তিগফার করতে হবে। তাহলে আমরা কয়টা পুরস্কার পেলাম? ক্ষমা পেলাম, এবারে বৃষ্টি, সম্পদ, সন্তান, এরপরে 4টি পেলাম। এরপরে ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বাগ বাগিচা দান করবেন। কি দান করবেন? বাগ বাগিচা, সবুজ শ্যামল ফসল হবে। তৎকালীন আরবে তো বাগিচা হতো, খেজুরের বাগান, ফলের বাগান। আমাদের দেশে কিসের বাগান? ধান, গম, পাট, এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো আমাদের দেশে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইস্তিগফার করলে জান্নাত দান করবে। জান্নাত মানে একেবারে পরকালের জান্নাত না, এখানে জান্নাত অর্থ কি? বাগ বাগিচা। কি অর্থ? ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক বাগ বাগিচা দিবেন, ফসল দিবেন। আরো কি দিবেন? 6 নম্বরে ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা আমাদের জন্য নহরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করবেন, নহর পাওয়া যাবে, নদী-নালা, খাল বিলে পানি প্রবাহিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই রাতে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, খুব বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে আমি এই সমস্ত পুরস্কার পাবো এবং আল্লাহর কাছে রহমত চেতে হবে। রহমত চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 2টি হাদিস বলেছি, লম্বা লম্বা 2টি হাদিস। 3 নম্বর আরেকটি হাদিস বলবো এই রাতের আমল সম্পর্কে। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 1388। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না সাহাবী জাবের না, বরং সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত আসবে, কি আসবে? লাইলাতুন নিসফি মিন শাবান আসবে। শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, তখন কি করবে? রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাতে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে মানে তোমরা ওই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, আর দিনের বেলা কি করবে? ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন দিনের বেলায় তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। কারণ কি? রাতে ইবাদত করবে কেন? রাতে কেন ইবাদত করবে? নামাজ পড়বে কেন? ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সূর্য ডোবার পরপরেই প্রথম আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশ যেটা আমরা দেখতে পাই, আমরা তো আকাশ দেখতে পাই না, আমরা কি দেখতে পাই? মেঘ দেখতে পাই, সাদা সাদা একটা মেঘমালা, এর উপরে হলো আকাশ। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার আকাশে তিনি আসেন, ইয়ানজিলু, এরপরে কি করেন? ফায়াকুল, এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু,
আছো কি এমন করে বান্দা যে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আলা মিন মুস্তারজিকিন, আছে কি কোন রিজিক প্রার্থী, রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাবে, ফারজুকাহু, আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আলা মুবতালান, আছে কি এমন কোন ব্যক্তি যে বিপদে আক্রান্ত, বিপদে মুসিবতে রোগে আক্রান্ত, সে আমার কাছে দোয়া করবে, ফাওয়াফিয়াহু, আমি তাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর, এভাবে আল্লাহ তাআলা একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত এভাবে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। যেন আমাদের কি করতে হবে? রাতে ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আমরা এই হাদিসের আলোকে এই রাতের গুরুত্ব ফজিলত বুঝতে পারলাম। মুহতারাম হাজিরিন, এখন আমরা এই রাতে কি আমল করব? এই রাতের আমলটা আসলে কোন ধরনের আমল? আসলে এই রাতের আমল ব্যক্তিগত আমল, এককভাবে ঘরে বসে বসে আমল করা উচিত। হ্যাঁ, যদি কোনো আহ্বান করা ছাড়া ফরজ নামাজের পরে, ঈশার নামাজের পরে যদি কেউ থাকে, সবাই ইচ্ছায় থাকলো, নিজে নিজে যার যার নিজস্ব আমল করলো, এককভাবে আমল করলো, এটার অনুমতি আছে। তবে সবাই জমায়েত হয়ে সবাইকে ডেকে আনা, একটা রসুমে পরিণত করা, এটা শরীয়তে নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি কেউ আসে, মসজিদে আসবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ইস্তেগফার পড়বে, যার যার আমল, কারো আমলে কারো ক্ষতি হতে পারবে না, এটা ব্যক্তিগত আমল। যৌথভাবে খুব ধুমধাম করা, এটা আবার ঠিক না। আমল করতে হবে এককভাবে। আসলে একা একা আমল করেছেন, আপনারাও এসে মসজিদে একা আমল করতে পারেন, একা একা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন। হ্যাঁ, এই রাতে গর্হিত যে কাজগুলো আসলে আমরা করে থাকি, এগুলো করা যাবে না। এই রাত উপলক্ষে এলাকার মসজিদ, রাস্তাঘাট খুব সাজসজ্জা করা, লাইটিং করা, খুব লাইটিং করা, সাজানো গোছানো, এটা আবার শরীয়তে নাই। এই রাতে মসজিদে আলোকিত করা, লাইটিং করা, খুব বেশি ঝাড়বাতি লাগানো, রাস্তাঘাটে সাজানো, এগুলো করা যাবে না। এগুলো কোরআন হাদিসে কোথাও নেই। এরপরে যে সমস্ত গর্হিত কাজ করা হয় এই রাতে, যুবক ভাইয়েরা দল 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 ধরে ঘোরাফেরা করে, ফুটকা ফুটায়, আতশবাজি, এই সমস্ত সবগুলোই এটা গর্হিত কাজ, নাজায়েজ কাজ। আর এমন কিছু কাজ আছে যেটা অন্য সময় জায়েজ, কিন্তু এই রাতে, এই রাতের আমল মনে করে করা, এটা বিদআত। যেমন এই রাতে অনেক এলাকার প্রথা আছে, হালুয়া রুটি বানায়। এই হালুয়া রুটির পিছনে আমাদের মা বোনেরা ইবাদত বন্দেগী বাদ দিয়ে সন্ধ্যা থেকে শুরু হয়, রাত 10টা 11টা পর্যন্ত শুধু হালুয়া রুটি বানাও আর বিতরণ করো, এগুলো শরীয়তে নাই। হ্যাঁ, আপনি হালুয়া রুটি বানিয়ে অন্যদিন খান, হ্যাঁ এই রাতেও বানান, কিন্তু যদি এটাকে আপনি আমল মনে করেন এবং এই রাতের বন্দেগী মনে করেন যে এই রাতে হালুয়া রুটি বানাতে হয়, অনেক অনির্ভরযোগ্য, ভিত্তিহীন অনেক বই পুস্তকে এগুলো পাওয়া যায় যে এই রাতে অনেক বিদআত আমলের কথা পাওয়া যায়, অনেক ভিত্তিহীন কিতাব, ওই সমস্ত ব্যাপারে আমল করা যাবে না। এই রাতে এই হালুয়া রুটি বাদ দিয়ে, এগুলো না বানিয়ে, এগুলো যাতে যেই সময় যায় ওই সময়টা জিকির, আজকার, দুরূদ শরীফ, তিলাওয়াতের পিছনে লাগাতে হবে। কথা বুঝে আসে তো নাকি? এবং মা বোনদেরকে বলতে হবে তারা যেন এই সমস্ত কাজে ব্যস্ত না হয়। এটা খাওয়ার দরকার অন্যদিন খাবে, ওদিন না খাক, ওদিন তো আমলের দিন, ওদিন তো হালুয়া রুটির দিন না, হালুয়া রুটির রাতও না। এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। এছাড়া বিভিন্ন ধরনের যে এই রাতের বিভিন্ন আমল পাওয়া যায়, আমল তো আপনারা দেখলেন হাদিসে, দেখছেন না? ইস্তেগফার করা, নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, রাসূল একা একা আমল করছেন, ব্যক্তিগত আমল। এখানে কিন্তু কোথাও পাওয়া গেছে যে রাসূল এত রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেক রাকাতে 4 বার কুল হুয়াল্লাহ, 4 বার সূরা ফাতিহা, এই ধরনের অনেক আজগুবি আজগুবি নামাজের চিত্র বিভিন্ন ভিত্তিহীন কিতাবে আছে, এগুলোর উপর আমল করা যাবে না। অনেক মা বোনেরা এই ধরনের আমল করেন, এগুলো একেবারে বিদআত, এগুলোর কোনো ভিত্তি নাই। আমল করতে হবে রাসূল যেটা বলেছেন। স্বাভাবিক যে নামাজ আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার পরে সূরা মিলাই, 2 রাকাত 4 রাকাত এভাবে আমরা নামাজ পড়ি, এই স্বাভাবিক নামাজ। শবে বরাত বলতে শবে বরাতের ভিন্ন কোনো নামাজ শরীয়তে নেই,
এটা বুঝতে হবে সবার। ভিন্ন কোনো নামাজ 12 রাকাত, 20 রাকাত, এরকম 30 রাকাত এবং জামাতে পড়তে হবে, এই রাকাতে এত সূরা, এই রাকাতে এই সূরা, এই ধরনের কোনো আমল শরীয়তে নাই। এই ধরনের আমল থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সঠিক আমলগুলো বুঝে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং যে সমস্ত আমলগুলো আসলে শরীয়তের কোনো আমল না, ওই সমস্ত আমল থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।